আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে গিয়ে কারিকুলামে গেলে হাইওয়ে কোড আই লার্ন এর একদম শেষের দিকে যদি স্ক্রল ডাউন করে চলে যান, ইন্ডেক্সের আগে পাবেন অ্যানেক্সেস এ গেলে আপনারা পেয়ে যাবেন জিনিসটা। অ্যানেক্সেস এ যে একটু নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে যে 3 নম্বর পয়েন্টে এসে পড়বেন মোটর ভেহিকেল ডকুমেন্টেশন এন্ড লার্নার ড্রাইভার রিকোয়ারমেন্টস। আজকে আমরা আগে এখান থেকে পড়বো, পড়ার পরে আমরা থিওরি যে প্র্যাকটিসের কোয়েশ্চেন আছে, প্র্যাকটিসের কোয়েশ্চেন থেকে ডকুমেন্টস এর কোয়েশ্চেন 29টা 29 সেগুলো সলভ করব। আজকের কাজটা খুব একটা বড় হবে না, একটু ছোট ক্লাসই হবে। আচ্ছা, প্রথমত আমরা চলে আসি মোটর ভেহিকেল ডকুমেন্টেশন এন্ড লার্নার ড্রাইভার রিকোয়ারমেন্টস এর এই ক্লাসটাতে। প্রথমত আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ঠিক আছে, আপনার গাড়ি চালানোর জন্য অবশ্যই একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আপনি যে ধরনের মোটরযান চালাবেন, ঠিক আছে, ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর দ্য ক্যাটাগরি অফ মোটর ভেহিকেল ইউ আর ড্রাইভিং। অর্থাৎ আপনি যে শ্রেণীর মোটরযান চালাবেন তার জন্য আপনার অবশ্যই ভ্যালিড একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। You must inform the driver and vehicle licensing agency DVLA if you change your name and address. এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই মনে রাখবেন। You must inform the driver and vehicle licensing agency DVLA if you change your name and address. অর্থাৎ আপনি যদি আপনার নাম পরিবর্তন করেন বা আপনি আপনার অ্যাড্রেস অর্থাৎ আপনি আপনার হাউস পরিবর্তন করেন, আপনি যেই ঘরে থাকছেন সেই ঘর থেকে যদি পরিবর্তন করে অন্য ঘরে চলে যান, সেই ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার DVLA কে জানাতে হবে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা সবসময়ই আসে যে ইউ মাস্ট ইনফর্ম দ্য DVLA ইফ ইউ চেঞ্জ ইউর নেম এন্ড অর ইউর অ্যাড্রেস। এরপরে চলে আসি আমরা হোল্ডার্স অফ নন ইউরোপিয়ান কমিউনিটি লাইসেন্স হু আর নাও রেসিডেন্ট ইন দ্য ইউকে। অর্থাৎ নন ইউরোপিয়ান কমিউনিটি লাইসেন্সধারী যারা বর্তমানে ইউকে তে বসবাসরত আছে, মে অনলি ড্রাইভ অন দ্যাট লাইসেন্স ফর আ ম্যাক্সিমাম অফ 12 মান্থস। অর্থাৎ আপনি আপনার ওই নন ইউরোপিয়ান কমিউনিটি যে লাইসেন্স সেটা দিয়ে ইউকে তে বসবাসরত যেদিন থেকে শুরু করছেন তার থেকে পরবর্তী 12 মাস পর্যন্ত সেই লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। তারপরে যদি আপনি ইনশিওর করতে চান যে না আপনি এরপরেও গাড়ি চালাতে চান, সেক্ষেত্রে আপনার ব্রিটিশ প্রভিশনাল লাইসেন্স শুড বি অবটেইনড এন্ড আ ড্রাইভিং টেস্ট পাসড বিফোর দ্য 12-month পিরিয়ড elapses। অর্থাৎ সেই 12 মাসের সময়টা শেষ হওয়ার আগে আপনার একটা ব্রিটিশ প্রভিশনাল লাইসেন্স নিতে হবে এবং ড্রাইভিং টেস্ট পাস করতে হবে সেই 12 মাসের মধ্যে। আপনার কাছে অর্থাৎ নন ইউরোপিয়ান লাইসেন্স আছে, আপনি 12 মাস গাড়ি চালাতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আপনি নিরবিচ্ছিন্নভাবে গাড়ি চালিয়ে যেতে চান 12 মাসের পরেও, সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা ব্রিটিশ প্রভিশনাল লাইসেন্স নিতে হবে সকল ড্রাইভিং টেস্ট থিওরি পরীক্ষা পাস করে। ইন দ্য কেস অফ আ ড্রাইভার who holds a license from a country which has been designated in law for license exchange purposes, the driver should exchange the license for a British one. এর অর্থ হচ্ছে যদি কোনো চালকের কাছে এমন কোনো দেশের লাইসেন্স থাকে যা আইনগতভাবে লাইসেন্স বিনিময়ের জন্য মনোনীত, অর্থাৎ আপনি যদি এমন কোনো কান্ট্রির হয়ে থাকেন যে কান্ট্রির সাথে আপনি আপনার ব্রিটিশ লাইসেন্স এক্সচেঞ্জ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার ড্রাইভ করার জন্য অবশ্যই ইউকে তে আসার পরে আপনার যে কান্ট্রির লাইসেন্সটা সেটাকে একটা ব্রিটিশ লাইসেন্সের সাথে এক্সচেঞ্জ করে নিতে হবে এবং পরবর্তীতে আপনি সেই ব্রিটিশ লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন। এবং আপনি যদি আপনার নিজের দেশে ব্যাক যান আবার, তখন সেক্ষেত্রে আপনি আবার এক্সচেঞ্জ করে নিতে পারবেন ব্রিটিশ লাইসেন্সটা আপনার দেশের লাইসেন্সের জন্য, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপরে এসে পড়ি আমরা এখানের মধ্যে এমওটি নিয়ে একটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে। এমওটির অর্থ হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট, ঠিক আছে, যারা হচ্ছে আপনাদের এই ভেহিকেলের সবকিছু দেখাশোনা করে। প্রত্যেকটা গাড়িরই একটা এমওটি সার্টিফিকেট থাকা লাগে, ঠিক আছে। এখন এই এমওটি সার্টিফিকেটটা কখন ভ্যালিড হবে? এমওটি cars and motorcycles must normally pass an MOT test 3 years from the date for the first registration and every year after that. অর্থাৎ গাড়ি এবং মোটরসাইকেল সাধারণত প্রথম নিবন্ধনের তারিখ, অর্থাৎ আপনি যেদিন ফার্স্ট রেজিস্ট্রেশন করছেন গাড়ির তারপর থেকে 3 বছর পর্যন্ত, ঠিক আছে, আপনার এমওটি সার্টিফিকেটের মেয়াদটা থাকবে। তারপরে প্রতি বছর অন্তর অন্তর আপনার এমওটি সার্টিফিকেট করিয়ে নিতে হবে, ঠিক আছে। এটার জন্য একটা টেস্ট দেওয়া লাগে, এমওটি টেস্ট উত্তীর্ণ করতে হয় নিজেকে, ঠিক আছে। এমওটি টেস্টে পাস করলে তখন আপনি প্রতি বছর 3 বছর আপনার ফার্স্ট এমওটি সার্টিফিকেট থাকবে রেজিস্ট্রেশনের ফার্স্ট ডেটের পরে। এরপরে প্রতি বছর আপনার এমওটি টেস্ট দিয়ে আবার পাস করা লাগবে। ইউ মাস্ট নট ড্রাইভ আ মোটর ভেহিকেল উইথাউট এন এমওটি সার্টিফিকেট ওয়েন ইট শুড হ্যাভ ওয়ান। অর্থাৎ আপনার কোনো গাড়ি এমওটি সার্টিফিকেট ছাড়া চালানো উচিত না, যেটাতে অবশ্যই এমওটি সার্টিফিকেট একটা লিগাল রিকোয়ারমেন্ট। এক্সেপশনালি
ইউ মে ড্রাইভ টু a pre-arranged টেস্ট অ্যাপয়েন্টমেন্ট অর টু a garage for repairs required for the test। হ্যাঁ, আপনি এখন আপনার আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে টেস্টের জন্য, বা আপনি একটা গ্যারাজে গাড়ি ঠিক করাইতে যাবেন, সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেক্ষেত্রে আপনি এমওটি সার্টিফিকেট ছাড়া সেখানে চালিয়ে যেতে পারবেন গাড়ি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ড্রাইভিং এন আনরোডওয়ার্দি মোটর ভেহিকেল মে ইনভ্যালিডেট ইউর ইন্স্যুরেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা সবাই মুখস্থ রাখবেন। এটার মানে হচ্ছে আপনি যদি এমওটি সার্টিফিকেট আপনার গাড়ির জন্য লাগবে, এটা লিগাল রিকোয়ারমেন্ট, কিন্তু আপনি যদি এমওটি সার্টিফিকেট ছাড়া গাড়ি চালান, সেক্ষেত্রে আপনার যে ইন্স্যুরেন্স আছে সেটা ইনভ্যালিডেট হয়ে যাবে, অর্থাৎ আপনার ইন্স্যুরেন্সটা অকার্যকর হয়ে যাবে, বাতিল করে দেওয়া হবে আর কি। তারপরে এখানের মধ্যে আরো কিছু আছে, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এবার আমরা ইন্স্যুরেন্সে চলে যাই। ইন্স্যুরেন্সের শাব্দিক বাংলা অর্থ হচ্ছে বীমা। টু ইউজ আ মোটর ভেহিকেল অন দ্য রোড ইউ মাস্ট হ্যাভ আ ভ্যালিড ইন্স্যুরেন্স পলিসি। আপনি যদি গাড়ি চালাতে চান রাস্তায়, আপনার অবশ্যই একটা ভ্যালিড ইন্স্যুরেন্স থাকা লাগবে। দিস মাস্ট অ্যাট লিস্ট কভার ইউ ফর ইনজুরি অর ড্যামেজ টু আ থার্ড পার্টি ওয়াইল ইউজিং দ্যাট মোটর ভেহিকেল। আপনার এই বৈধ যে বীমাটা বা ইন্স্যুরেন্সটা থাকবে, এটা আবশ্যক। এটা কমপক্ষে থার্ড পার্টি একটা ইন্স্যুরেন্স হতে হবে। এখন ইন্স্যুরেন্স হচ্ছে 3 প্রকারের হয়, একটু নিচে যদি যান, একটা আছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স, একটা আছে থার্ড পার্টি ফায়ার এন্ড থেফট ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স। এর মধ্যে সবচেয়ে লো ক্যাটাগরির ইন্স্যুরেন্স হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স, এবং আপনার থার্ড পার্টি ইন্স্যুরেন্স মাস্ট থাকা লাগবে গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে, ঠিক আছে? এটা একদম মিনিমাম লিগাল রিকোয়ারমেন্ট আপনার। এখন থার্ড পার্টি ইন্স্যুরেন্স কি? থার্ড পার্টি ইন্স্যুরেন্স হচ্ছে আপনি যদি কোনো গাড়ি মানে অ্যাক্সিডেন্টের সাথে জড়িত হয়ে যান, ঠিক আছে, সেই ক্ষেত্রে অন্তত আপনি ছাড়া অন্যরা যারা জড়িত আছে অ্যাক্সিডেন্ট, আপনার জন্য ক্ষতি হয়েছে, তাদের যে কস্টটা আছে মানে ড্যামেজের, সেটা যেন অন্তত আপনার ইন্স্যুরেন্স কভার করতে পারে, এটা আপনার খেয়াল রাখতে হবে। তাই আপনার অন্তত একটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকা লাগবে। এরপরের দিকে চলে যাই আমরা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। Registration certificates, also called harmonized registration certificates, are issued for all motor vehicles used on the road. Registration certificate মূলত সকল মোটরযানেরই থাকা লাগে, এটা ক্ষেত্রে কোনো মানে এক্সেপশন নেই, ব্যতিক্রম নেই। মোটরসাইকেল বা গাড়ি সবারই থাকা লাগে, ট্রাক। Describing them and giving details of the registered keeper. Registration certificate এ registered keeper অর্থাৎ ভেহিকেলের যে মালিক, যার নামে গাড়িটা নিবন্ধন করা, তার যত ইনফরমেশন আছে সবকিছু দেওয়া থাকে। You must notify the driver and vehicle licensing agency in Swansea as soon as possible when you buy or sell a motor vehicle. আপনি যখনই একটা গাড়ি কিনবেন বা বিক্রি করবেন, সেটা সাথে সাথে আপনার ড্রাইভার এন্ড ভেহিকেল লাইসেন্সিং এজেন্সি সোয়ানসিতে যেটা অবস্থিত সেখানে জানাতে হবে আপনার। Or if you change your name or address, again এটা অনেক ইম্পর্টেন্ট, or if you change your name or address, অর্থাৎ আপনি যদি আপনার নাম বদলান বা আপনি যদি মনে করেন আপনার রেসিডেন্সি চেঞ্জ করলেন, ঠিক আছে, আপনি যেখানে আছেন এখন আর সেখানে নাই, আপনি আপনার বাড়ি পরিবর্তন করলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা ডিভিএলএ তে জানাতে হবে, আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে নতুন অ্যাড্রেসটা ইস্যু করে নিতে হবে। For registration certificates issued after 27 March 1997, the buyer and seller are responsible for completing the registration certificates. 27 মার্চ 1997 সালের পর থেকে যত গাড়ি কেনা বা বেচা হয়েছে, তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট কমপ্লিট করার জন্য ক্রেতা এবং বিক্রেতা তারা নিজেরা দায়ী, ঠিক আছে? আপনি যদি কারো থেকে গাড়ি কিনেন, সেক্ষেত্রে এটা আপনার দায়িত্ব যে আপনি ভেহিকেলের রেজিস্ট্রেশনটা কমপ্লিটলি ঠিক আছে নাকি, বা আপনাকে যে বিক্রি করতেছে সেটা তার দায়িত্ব যে আপনাকে প্রপার ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ গাড়িটা বিক্রি করতেছে নাকি। দ্য সেলার ইজ রেসপন্সিবল ফর ফরওয়ার্ডিং দেম টু ডিভিএল, অর্থাৎ যে বিক্রি করছে সে রেসপন্সিবল ডিভিএল এর কাছে সব রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ইনফরমেশনটা পাঠিয়ে দেওয়ার জন্য। এবারে আসি আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট, স্ট্যাচুটরি অফ রোড নোটিফিকেশন সর্ন, ঠিক আছে? দেখেন, দিস ইজ আ নোটিফিকেশন টু দ্য ডিভিএলএ যেটা মোটর ভেহিকেল ইজ নট বিং ইউজড অন দ্য রোড। এটা একটা কাগজের মতো, ঠিক আছে, একটা নোটিফিকেশন টাইপ, যেটা দিয়ে আপনি প্রমাণ করতেছেন যে আপনার কাছে একটা গাড়ি আছে, যেটা আপনার কাছে আছে, একটা গাড়ি কিনা আছে আপনার কাছে, কিন্তু আপনি গাড়িটা কোনো রোডে ইউজ করতেছেন না, মানে কোনো হাইওয়ে, মোটরওয়ে বা নর্মাল কোনো রোডে, পাবলিক রোডে আপনি সেই গাড়িটা ইউজ করতেছেন না। If you are the vehicle keeper and you want to keep a motor vehicle untaxed and off the public road, you must declare SORN. অর্থাৎ আপনি যদি একজন গাড়ির ওনার হয়ে থাকেন এবং আপনি চান যে আপনার গাড়িটার উপরে আপনি কোনো ট্যাক্স দিবেন না এবং আপনি গাড়িটা কখনোই পাবলিক রোডে চালাবেন না, আপনি আপনার নিজের প্রাইভেট প্রপার্টির মধ্যেই শুধু সেই গাড়িটা চালাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার SORN ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? ডিভিএলএ তে আপনার যোগাযোগ করে এই SORN যে পেপারটা আপনার করায় নিতে হবে।
যদি আপনি সেটা না করেন সেটা একটা ইলিগাল জিনিস, ইট ইজ অ্যান অফেন্স নট টু ডু সো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে যেহেতু এটা একটা অফেন্স। এরপরে চলে যাই আমরা। The vehicle will remain stored until you, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, the vehicle will remain stored until you sell, tax or scrap it। যতদিন পর্যন্ত আপনি গাড়িটা বিক্রি না করতেছেন বা গাড়িটার উপরে কোনো ট্যাক্স আরোপ না করতেছেন বা স্ক্র্যাপ করতেছেন, স্ক্র্যাপ অর্থাৎ গাড়ি অনেক সময় পার্টস সব আলাদা করে বিক্রি করে দেওয়া হয়, ঠিক আছে, যতদিন পর্যন্ত আপনি এই তিনটা কাজ না করতেছেন ততদিন পর্যন্ত আপনার সনটা ভ্যালিড থাকবে। কিন্তু যেদিন আপনি এই তিনটার যে কোনো একটা কাজ করবেন সেক্ষেত্রে আর আপনার সন ভ্যালিড থাকবে না। ওকে, এরপরে আমরা এসে পড়ি প্রোডাকশন অফ ডকুমেন্টস। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। You must be able to produce your driving license, a valid insurance certificate, a valid MOT certificate when requested by a police officer। কোনো পুলিশ অফিসার যদি আপনাকে যে কোনো সময় গাড়ি থামিয়ে বলে যে আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার ইন্স্যুরেন্স এবং আপনার যে MOT সার্টিফিকেট সেটা পুলিশ অফিসারকে প্রোভাইড করতে, সেটা প্রোভাইড করতে আপনি বাধ্য। তাই এই তিনটা ডকুমেন্ট যেন সর্বদা আপনার সাথে থাকে গাড়ি চালানো শুরু করার আগে, তা নিশ্চিত করবেন। If you cannot do this, you may be asked to take them to a police station within 7 days। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আপনি যদি পুলিশ অফিসার আপনাকে থামালো, আপনি তিনটা ডকুমেন্টের সবগুলা পুলিশ অফিসারকে সঙ্গে সঙ্গে প্রোভাইড করতে না পারলেন, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার আপনাকে 7 দিনের সময় দিবে যে পুলিশ স্টেশনে যে আপনি আপনার এই ডকুমেন্টস গুলা প্রোভাইড করবেন বা তাদেরকে শো করে আসবেন যে আপনি গাড়ি যে চালাচ্ছেন আপনার কাছে ডকুমেন্টস গুলা রয়েছে। তাই মনে রাখবেন যে কোনো সময় যদি তিনটার কোনোটা আপনার কাছে উপস্থিত না থাকে আপনার কাছে 7 দিনের সময় আছে পুলিশ স্টেশনে যে আবার এগুলো সাবমিট করার জন্য। লার্নার ড্রাইভার্স। লার্নার ড্রাইভার্স ড্রাইভিং আ কার মাস্ট হোল্ড আ ভ্যালিড প্রভিশনাল লাইসেন্স। যারা লার্নার ড্রাইভার তাদের অবশ্যই একটা প্রভিশনাল লাইসেন্স থাকতে হবে, স্থানীয় লাইসেন্স যেটাকে বলে গাড়ি চালানোর আগে। দে মাস্ট বি সুপারভাইজড বাই সামওয়ান অ্যাট লিস্ট 21 years old who holds a full EC/EEA license for that type of car। এটা খুবই ইম্পর্টেন্ট। They must be supervised by someone at least 21 years old। আপনি একজন লার্নার ড্রাইভার, আপনি একজনকে গাড়ি চালানো শেখাচ্ছেন যে কিনা লার্নার ড্রাইভার, ঠিক আছে, তার প্রভিশনাল লাইসেন্স আছে, কিন্তু আপনি যে তাকে গাড়ি চালানো শেখাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই মিনিমাম 21 বছরের হতে হবে এবং যে গাড়িটা আপনি চালানো শেখাচ্ছেন সেই গাড়িটার কমপ্লিট লাইসেন্স আপনার থাকা লাগবে, যেটাকে ইসি বা ইইএ ক্লাস লাইসেন্স বলে। ঠিক আছে, এই দুইটা লিগ্যাল রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল না করেন সেক্ষেত্রে আপনি কাউকে গাড়ি চালানো শেখাতে পারবেন না এবং এই ক্ষেত্রে আপনার নিজের উপরে জরিমানা হতে পারে। ঠিক আছে, যে আপনি কেন এই দুইটা লিগ্যাল রিকোয়ারমেন্ট ফুলফিল না করে আপনি অন্য আরেকজনকে গাড়ি চালানো শেখাতে গিয়েছেন, তাই এটা খুবই খেয়াল রাখবেন। এন্ড হ্যাঁ, আরেকটা লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে, আপনি যে লাইসেন্সের হোল্ডার এটা অন্তত 3 বছরের জন্য হতে হবে এন্ড হ্যাজ হেল্ড ওয়ান ফর অ্যাট লিস্ট 3 years। 3 বছরের জন্য অন্তত আপনার এই লাইসেন্সটা হতে হবে। ভেহিকলস আসি এবারে। এনি ভেহিকল ড্রিভেন বাই আ লার্নার মাস্ট ডিসপ্লে রেড এল প্লেট। সেটা মনে রাখবেন, যখনই কোনো ভেহিকল কোনো লার্নার ড্রাইভার চালাবে তার পিছনে অবশ্যই লাল কালার করা একটা এল প্লেট থাকতে হবে। ঠিক আছে, এটা লাল কালি করা একটা এল প্লেট, এল দিয়ে লার্নার বোঝায়। ঠিক আছে, ইউকের জন্য এল প্লেট, ওয়েলস এর জন্য ইদার ডি প্লেটস অর এল প্লেট, যে কোনো একটা ইউজ করা যাবে। আচ্ছা, মোটামুটি ডকুমেন্টস পড়ানোর জন্য ইম্পর্টেন্ট যা যা ইনফরমেশন দেওয়ার ছিল তা দেওয়া হয়েছে, তো আমি আরেকবার রিপিট করি। এনি ভেহিকল ড্রিভেন বাই লার্নার মাস্ট ডিসপ্লে রেড এল প্লেটস, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আমি একবার সবগুলো রিপিট করে যাচ্ছি। তারপরে এই লার্নার ড্রাইভার্স থেকে এই 3টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাস্ট হোল্ড আ প্রভিশনাল লাইসেন্স, মাস্ট বি সুপারভাইজড বাই সামওয়ান 21 years old আর মাস্ট হ্যাভ দ্যাট লাইসেন্স ফর অ্যাট লিস্ট 3 years। এই 3টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। তারপর প্রোডাকশন অফ ডকুমেন্টস এর মধ্যে ইফ ইউ ক্যান নট ডু দিস ইউ মে বি আস্কড টু টেক দেম টু আ পুলিশ স্টেশন উইদিন 7 days। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার 3টা যে ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স এবং এমওটি সার্টিফিকেট কোনোটা প্রোভাইড করতে ফেল করেন সেক্ষেত্রে 7 দিনের মধ্যে পুলিশ স্টেশনে প্রোভাইড করতে হবে, এটা ইম্পর্টেন্ট। সনটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যদি গাড়ি আনট্যাক্সড রাখতে চান এবং আপনি গাড়ি রোডে চালাবেন না, পাবলিক রোডে, সেক্ষেত্রে সন থাকা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর সন কতদিন পর্যন্ত ভ্যালিড? যতদিন পর্যন্ত না আপনি সেল, ট্যাক্স আর স্ক্র্যাপ ইট। ঠিক আছে, এই 3টা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য এটা ইম্পর্টেন্ট। এই তো, আর এই যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স আপনার মাস্ট থাকা লাগবে গাড়ি ড্রাইভিং করার ক্ষেত্রে ইন্স্যুরেন্সের। হ্যাঁ, মোটামুটি এখান থেকেই সবকিছু যা যা ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি, আপনারা অবশ্যই একটু একবার দেখে নেবেন। এবার আমরা চলে যাব রিভিশন কোয়েশ্চেনে। রিভিশন কোয়েশ্চেন আমরা একটু নিচে স্ক্রল ডাউন করলে ডকুমেন্টসে
29টা প্রশ্ন আছে ডকুমেন্টস, আমরা আজকে এই 29টা প্রশ্নই সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আমাদের ডকুমেন্টস এর কাজটা শুরু করি এখন। ফার্স্ট কোয়েশ্চেনে বলা হয়েছে, আন্ডার হোয়াট কন্ডিশনস মাস্ট ইউ আপডেট ইউর ভেহিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট? কোন কোন শর্তে আপনার যানবাহনের নিবন্ধন পত্র যেটা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা আপনার আপডেট করতে হবে। জি আপু বলেন, কিছু বলছিলেন? কোনটা স্টার্ট করছেন মানে আপনার টাইটেলটা কি? ডকুমেন্টস আপু, এই যে ডকুমেন্টস। ওকে, এতক্ষণ আমি ডকুমেন্টস পড়ানোর জন্য যেসব ইম্পর্টেন্ট তথ্য ছিল সেগুলো প্রোভাইড করে এখন ডকুমেন্টস পড়াচ্ছি আর কি। ইম্পর্টেন্ট তো এটা, তাই। আর এখানের মধ্যে যে 29টা কোয়েশ্চেন আছে, এই 29টা কোয়েশ্চেনই দেখবেন রিপিট করে আসে। হয়তো ওই 29টাই আসবে না, মাঝের থেকে 2-3টাই আসবে, বাট এই 29টার মধ্যেই আসবে। এই ডকুমেন্টস থেকে অলওয়েজ এই সেম কোয়েশ্চেন গুলো আসে, 29টা বাইরে কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আন্ডার হোয়াট কন্ডিশনস, কোন কোন শর্তের মধ্যে আপনার আপডেট করতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আন্ডার হোয়াট কন্ডিশনস মাস্ট ইউ আপডেট ইউর রেজিস্ট্রেশন সার্টিফিকেট? ওয়েন ইউ পাস ইউর ড্রাইভিং টেস্ট, আপনি যখন আপনার ড্রাইভিং টেস্ট পাস করবেন। ওয়েন ইউ মুভ হাউস, আপনি যখন বাসা বদল করবেন। ওয়েন ইউ হ্যাভ আ কলিশন, আপনি যখন কোনো সংঘর্ষের সাথে যুক্ত হবেন। নাকি ওয়েন ইউর ভেহিকেল নিডস অ্যান এমটি, আপনার ভেহিকেলের যখন এমটি প্রয়োজন হবে। আমি একটু আগে বলেছিলাম যখনই আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপডেট করতে হবে দুইটা কারণে। একটা হচ্ছে গিয়ে আইদার আপনি আপনার নাম পরিবর্তন করলেন গাড়ির, আর নাইলে আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করলেন। ঠিক না, অ্যাড্রেস চেঞ্জ করা মানে কি আপনি আপনার বাড়ি পরিবর্তন করেছেন, বাড়ি বদল করেছেন। তাই when must you update your vehicle registration certificate এর আনসার হবে when you move house, আপনি যখন বাড়ি বদল করবেন বা বাসা বদল করবেন। সেকেন্ড প্রশ্নতে চলে যাই আমরা। when must your vehicle have valid insurance cover? কখন আপনার গাড়ির বৈধ ইন্স্যুরেন্স কভার থাকা উচিত? বিফোর ইউ ক্যান স্ক্র্যাপ দ্য ভেহিকেল, গাড়ি স্ক্র্যাপ করার আগে। বিফোর ইউ ক্যান সেল দ্য ভেহিকেল, গাড়ি বিক্রি করার আগে। বিফোর ইউ ক্যান ট্যাক্স দ্য ভেহিকেল, গাড়ির উপর কর আরোপের আগে। নাকি বিফোর ইউ ক্যান মেক আ সন্ড তৈরি করার আগে? আনসার হবে বিফোর ইউ ক্যান ট্যাক্স দ্য ভেহিকেল। আপনার ভেহিকেলের যে ট্যাক্স ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে, হ্যাঁ, ট্যাক্সের একটা কাগজ শো করতে হয় যে আপনি আপনার গাড়িটা ট্যাক্স প্রপারলি দিচ্ছেন সরকার, ঠিক আছে, ট্যাক্স ইন্স্যুরেন্স পেপার বলে। সেটা করার আগে অবশ্যই আপনার একটা ভ্যালিড ইন্স্যুরেন্স কভার থাকতে হবে। আপনার যদি ভ্যালিড ইন্স্যুরেন্স কভার না থাকে, আপনি কখনই আপনার গাড়ির উপরে কর আরোপ অর্থাৎ ট্যাক্সের যে পেপার সেটা আপনি নিতে পারবেন। সেই পেপারটা নেওয়ার জন্য আপনার অবশ্যই প্রপার একটা ইন্স্যুরেন্স কভার থাকা লাগবে। তৃতীয় আনসারে চলে যাই আমরা। In order to supervise a learner driver, you need to have held a full driving license for the same category of vehicle for at least 3 years. What other requirement must you meet? একটু আগে আমরা লাস্টে পড়ে আসলাম যে যখনই কোনো লার্নার ড্রাইভারকে সুপারভাইজ করবেন সেক্ষেত্রে আপনার 3টা শর্ত থাকতে হবে। একটা হচ্ছে কি আপনার 21 বছর হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার ইসি বা ইএ লাইসেন্স থাকতে হবে, এবং কমপক্ষে 3 বছর সেই লাইসেন্সটা আপনার কাছে থাকতে হবে। এখানের মধ্যে দেখেন অলরেডি 2টা শর্ত কিন্তু দিয়ে দেওয়া আছে যে ফর অ্যাটলিস্ট 3 ইয়ার্স আর ফুল ড্রাইভিং লাইসেন্স, এই 2টা শর্ত কিন্তু অলরেডি এখানে দিয়ে দেওয়া আছে। 3 নাম্বার কোন শর্তটা আপনার ফুলফিল করতে হবে? যে টু বি অ্যাটলিস্ট 21 ইয়ার্স, অর্থাৎ আপনার বয়স অন্তত 21 বছরের হতে হবে। 21 বছরের নিচে হলে আপনি কোনো লার্নার ড্রাইভারকে সুপারভাইজ করতে পারবেন না। একটু আগে যেটা পড়ে আসলাম সেম জিনিস। 4-এ চলে যাই আমরা। হোয়াট মাস্ট ইউ চেক বিফোর ইউ ড্রাইভ সামওয়ান এলসেস ভেহিকেল? অন্য কারোর গাড়ি চালানোর আগে আপনার কি দেখে নেওয়া উচিত? অবশ্যই কি চেক করা উচিত? দ্যাট ইউর ওন ভেহিকেল হ্যাজ ইন্স্যুরেন্স কভার, আপনার নিজের গাড়ির ইন্স্যুরেন্স কভার আছে। দ্যাট দ্য ভেহিকেল ইজ ইনস্যুরড ফর ইউর ইউজ, আপনার ব্যবহারের জন্য গাড়িটি ইনস্যুরড আছে। দ্যাট দ্য ভেহিকেল ওনার হ্যাজ থার্ড পার্টি ইন্স্যুরেন্স কভার, ভেহিকেলের যে মালিক তার থার্ড পার্টির ইন্স্যুরেন্স কভার আছে। নাকি দ্যাট দ্য ইন্স্যুরেন্স ডকুমেন্টস আর ইন দ্য ভেহিকেল, ভেহিকেলের যে ইন্স্যুরেন্স ডকুমেন্ট সেটা গাড়িতে রয়েছে। সর্বদা মনে রাখবেন অন্য কারো গাড়ি চালানোর আগে আপনি অবশ্যই এটা নিশ্চিত রাখবেন যে ওই গাড়িটা যে আপনি চালাচ্ছেন, ঠিক আছে, সেটা যদি কোনো কিছু হয়ে যায়, ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো কিছু একটা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি সেটা কভার করবে। তো তাই আপনার সর্বদা মনে রাখতে হবে দ্যাট দ্য ভেহিকেল ইজ ইনশিওরড ফর ইউর ইউজ, আপনার ইউজের জন্য যেন ভেহিকেলটা ইনশিওরড থাকে, ঠিক আছে। কারণ আপনি অন্য কারো গাড়ি যখন চালাবেন তখন যে কোনো কিছু হোক সেই গাড়িতে, সেটা ড্রাইভার কিন্তু আপনার ড্রাইভার মানে ওটার যে কোনো ড্যামেজ বা যে কোনো রিপেয়ারিং কস্ট এই সব কিছু প্রোভাইড করবে আপনার নিজের ইন্স্যুরেন্স কোম্পানি। আপনি অন্য কারো গাড়ি চালানোর আগে অবশ্যই মেক শিওর করবেন যে আপনার প্রপার ইন্স্যুরেন্স আছে নাকি সেই গাড়িটার কিছু হয়ে গেলে সেটা কভার করার জন্য। 5-এ চলে যাই আমরা, 5th কোয়েশ্চেনে। হোয়াটস দ্য স্ট্যাচুটারি অফ-রোড নোটিফিকেশন সর্ন? একটু আগে পড়ে আসলাম আমরা, এখানে জিজ্ঞেস করেছে সর্ন কি। আর নোটিফিকেশন টু টেল DVLA that a vehicle doesn't have a current MOT,
নোটিফিকেশন ভেহিকেল মানে ডিভিএল কে জানানোর জন্য যে গাড়িটার একটা কারেন্ট এমওটি নাই, ইনফরমেশন কেপ্ট বাই দ্য পুলিশ অ্যাবাউট দ্য ওনার অফ আ ভেহিকেল, গাড়ির মালিক সম্পর্কে পুলিশ কর্তৃক সংরক্ষিত তথ্য, আর নোটিফিকেশন টু টেল ডিভিএল দ্যাট আ ভেহিকেল ইজন্ট বিং ইউজড অন দ্য রোড। আনসার হবে এটা, যে রাস্তায় যে একটা গাড়ি ব্যবহৃত হচ্ছে না পাবলিক রোডে, সেটা ডিভিএল কে নোটিফাই করে রাখার জন্য যে আমার কাছে একটা গাড়ি আছে, আমি একটা গাড়ির মালিক, গাড়িটা আমার প্রাইভেট প্রপার্টিতে আছে এবং আমি গাড়িটার জন্য কোনো ট্যাক্স প্রোভাইড করতেছি না, কারণ আমি গাড়িটা কখনো পাবলিক রোডে ইউজ করি না, গাড়িটা আমার প্রাইভেট প্রপার্টির মধ্যেই থাকে। যতদিন পর্যন্ত না গাড়িটার ট্যাক্স সেল বা স্ক্র্যাপ হচ্ছে ততদিন পর্যন্ত সর্ন ভ্যালিড, এবং আপনাকে অবশ্যই সর্নের একটা যে নোটিফিকেশন এটা আপনার করে রাখতে হবে। ছয় চলে যাই আমরা। When could the cost of your insurance be reduced? আপনার ইন্স্যুরেন্সের কস্ট অর্থাৎ আপনার ইন্স্যুরেন্সের যে খরচ সেটা কখন কমে যেতে পারে? এটা একটা মুখস্থ প্রশ্ন অ্যাকচুয়ালি। এটা আনসার হচ্ছে when you complete the পাস প্লাস স্কিম। ঠিক আছে, এটা একটা স্কিম টাইপ আর কি। আপনি যখন এই পাস প্লাস স্কিমটা কমপ্লিট করবেন তখন আপনার ইন্স্যুরেন্সের যে কস্টিংটা, যে খরচটা, সেটা কমে যাবে। এটা একটা মুখস্থের কোয়েশ্চেন। সাথে চলে যাই আমরা 7। What legal requirement must be made by a newly qualified driver? একজন নিউলি কোয়ালিফাইড ড্রাইভার অর্থাৎ মাত্র যে কিনা ড্রাইভিং টেস্ট সবকিছু পাস করেছে এবং মাত্র তার ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আর কোন যে লিগাল রিকোয়ারমেন্ট আছে যেটা তার ফুলফিল করতে হবে বা পূরণ করতে হবে, লিগাল রিকোয়ারমেন্ট আর কোন প্রয়োজনীয়তা তাকে পূর্ণ করতে হবে গাড়ি চালানোর আগে? দে মাস্ট বি অ্যাকম্পানিড অন দেয়ার ফার্স্ট মোটরওয়ে জার্নি, তাদের প্রথম মোটরওয়ে যাত্রা অবশ্যই তাদের সাথে কাউকে থাকতে হবে। দে মাস্ট ডিসপ্লে গ্রিন এল প্লেটস, তাদের অবশ্যই সবুজ এল প্লেট প্রদর্শন করতে হবে। দে মাস্ট হ্যাভ ভ্যালিড মোটর ইন্স্যুরেন্স, তাদের অবশ্যই বৈধ মোটর ইন্স্যুরেন্স থাকতে হবে। দে মাস্ট হ্যাভ আ নিউ ফটোগ্রাফ টেকেন ফর দেয়ার ফুল লাইসেন্স, তাদের নতুন লাইসেন্সের ফটোগ্রাফ তোলা থাকতে হবে। আনসার হবে দে মাস্ট হ্যাভ ভ্যালিড ইন্স্যুরেন্স। ঠিক আছে, ভ্যালিড মোটর ইন্স্যুরেন্স। যখনই কেউ নতুন গাড়ি চালাবেন, মাত্র আপনি লাইসেন্স পাইছেন, ঠিক আছে, আপনি আর এখন লার্নার ড্রাইভার নাই, আপনি একজন ফুল ফিল্ড ড্রাইভার, ফুল একজন ড্রাইভার। গাড়ি চালানোর আগে অবশ্যই আপনার মেক শিওর করতে হবে যে আপনার গাড়ির একটা ভ্যালিড মোটর ইন্স্যুরেন্স আছে। আপনার গাড়ির যদি ভ্যালিড মোটর ইন্স্যুরেন্স না থাকে তাহলে সেই গাড়ি আপনি চালাতে পারবেন না রাস্তার উপরে। ঠিক আছে, যদি কোনো পুলিশ আপনাকে ধরে সেক্ষেত্রে আপনার কিন্তু যে কোনো ধরনের জরিমানা হতে পারে, জরিমানার প্রাইস আনলিমিটেড, যে কোনো টাকার জরিমানা করতে পারে আপনাকে। তাই ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড মোটর ইন্স্যুরেন্স বিফোর ড্রাইভিং আ কার। 8 চলে যাই আমরা। হু ইজ লিগালি রেসপন্সিবল ফর এনশিওরিং দ্যাট আ ভেহিকল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইজ আপডেটেড? ভেহিকেলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা আপডেট করা নিশ্চিত করার জন্য আইনগতভাবে কে দায়ী থাকে? ঠিক আছে, আমি একটু আগে বলেছিলাম যে এটার জন্য দায়ী থাকবে দ্য রেজিস্টার্ড ভেহিকেল কিপার, অর্থাৎ গাড়িটা যার নামে নিবন্ধিত করা আছে সেই সেটার জন্য দায়ী। আপনার নামে আপনার গাড়ি নিবন্ধিত করা, এটা আপনার দায়িত্ব যে আমার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অন্যান্য যত যাবতীয় ডকুমেন্টস আছে সেটা আপডেটেড আছে নাকি, সর্বদা এটা আপনার দায়িত্ব। এখন আপনি মনে করেন গাড়ির মালিক, আপনার গাড়ি চালাচ্ছে অন্য আরেকজন, ঠিক আছে, এখন আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাই, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া গাড়ি চালানো হচ্ছে, এখন আপনার উপরে কেস হবে, যে গাড়ি চালাচ্ছে তার উপর কিন্তু কেস হবে, কারণ আপনার দায়িত্ব আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পূর্ণভাবে আপডেট আছে নাকি সেটা মেক শিওর করা, অন্য কারোর দায়িত্ব না, সেটা সর্বদা খেয়াল রাখবেন। 9 চলে আসি আমরা, 9 নম্বর প্রশ্ন। What must you have when you apply to renew your vehicle tax? আপনার ভেহিকেল ট্যাক্স রিনিউ করার জন্য আপনার কি অবশ্যই থাকতে হবে, কোন জিনিসটা আপনার অবশ্যই থাকতে হবে? আমি একটু আগে বলেছিলাম ভেহিকেল ট্যাক্সের সাথে সম্পর্কিত হচ্ছে ইন্স্যুরেন্স। যখনই আপনার ট্যাক্সের জন্য আবেদন করবেন বা রিনিউ করার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে সবার আগে যে ডকুমেন্টসটা তারা চাবে সেটা হচ্ছে আপনার ভ্যালিড ইন্স্যুরেন্স, যে আপনার গাড়ি প্রপারলি ইনশিওর আছে। তাই আপনার রিনিউ করার জন্য ভেহিকেল ট্যাক্স অবশ্যই ভ্যালিড ইন্স্যুরেন্স থাকা লাগবে। 10 নম্বরে চলে যাই আমরা। Your car needs to pass an MOT test. আপনার গাড়ির একটা MOT test পাস করা প্রয়োজন। What may be invalidated if you drive the car without a current MOT certificate? বর্তমান MOT সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে আপনার কি বাতিল হতে পারে, কোন ডকুমেন্টটা বাতিল হতে পারে? আমি একটু আগে বলেছিলাম MOT সার্টিফিকেট ছাড়া যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে আপনার যে ভেহিকেলের ইন্স্যুরেন্স আছে সেটা ইনভ্যালিডেট হয়ে যাবে, অর্থাৎ আপনার ভেহিকেলের ইন্স্যুরেন্স অকার্যকর হয়ে যাবে। তাই অবশ্যই কখনো MOT সার্টিফিকেট ছাড়া গাড়ি চালাবেন। ঠিক আছে, আনসার হবে দ্য ভেহিকেল ইন্স্যুরেন্স। 11 নম্বরে চলে যাই আমরা। What's the legal minimum insurance cover you must have to drive on public roads? পাবলিক রাস্তায় গাড়ি চালানোর জন্য আপনার আইনগত ন্যূনতম কি পরিমাণ ইন্স্যুরেন্স থাকা প্রয়োজন বা ইন্স্যুরেন্স কভার থাকা প্রয়োজন?
আমি একটু আগে বলেছিলাম 3 ধরনের ইন্স্যুরেন্স রয়েছে, থার্ড পার্টি অনলি, থার্ড পার্টি ফায়ার অ্যান্ড থেফট, আরেকটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। এবং একদম মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে থার্ড পার্টি অনলি, অর্থাৎ আপনি যদি কোনো সংঘর্ষের সাথে জড়িত হন যেটাতে অন্য কেউ আহত হয়, অন্তত তার খরচটা যেন আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বেয়ার করতে পারে সেটুকু আপনার নিশ্চিত করতে হবে। থার্ড পার্টি ইন্স্যুরেন্স আপনার অবশ্যই থাকতে হবে। 12 নম্বরে চলে যাই আমরা। For how long is a statutory off-road notification SORN valid? কতদিন পর্যন্ত আপনার সর্নটা ভ্যালিড হবে? এটা আমি একটু আগে পড়েছিলাম, until the vehicle is taxed, sold or scrapped। এই তিনটা যে কোনো একটা যখন হবে তখনই আপনার সর্নটা ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ আপনার সর্ন আর ভ্যালিড থাকবে না। তাই এই তিনটা যে কোনো একটা হলে আপনার সর্ন ইনভ্যালিড। 13 নম্বরে চলে যাই। You have just passed your first practical driving test. আপনি আপনার ফার্স্ট প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট পাস করেছেন। What will you have to do if you get 6 penalty points on your license in the next 2 years? আগামী 2 বছরে যদি আপনি আপনার লাইসেন্সের উপরে 6টা পেনাল্টি পয়েন্ট পান সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আচ্ছা, আপনাকে বলে নিই একটু, কারিকুলামের মধ্যে একটা জিনিস মিস করে গিয়েছিলাম, হাইওয়ে কোড লার্নে একটু পেনাল্টি জিনিসটা পড়াতে আমি একটু খেয়াল ছিল না, মানে পেনাল্টিটা পড়াই দিচ্ছি আপনাদেরকে আবার। এই যে পেনাল্টিস, এই যে দেখেন এখানের মধ্যে পেনাল্টির মধ্যে লেখা আছে, ঠিক আছে? পেনাল্টিটা আমি আপনাদেরকে একটু পরে দিচ্ছি। পার্লামেন্ট সেটস দ্য ম্যাক্সিমাম পেনাল্টিস ফর রোড ট্রাফিক অফেন্সেস, ঠিক আছে? পার্লামেন্ট যেটা থাকে সংসদ, সেটা পেনাল্টির যে সিস্টেম এটা হচ্ছে গিয়ে ক্রিয়েট করে। The seriousness of the offense is reflected in the maximum penalty. আপনি কত সিরিয়াস অফেন্স করছেন সেটা পেনাল্টি পয়েন্টস এর উপরে বেস করে তারা নির্ধারণ করে। It is for the courts to decide what sentence to impose according to circumstances. এটা হচ্ছে কোর্ট ডিসাইড করবে যে আপনাকে কি পরিমাণ শাস্তি দেওয়া উচিত সার্কামস্টেন্সের উপরে বেস করে। আচ্ছা, penalty points and disqualification. The penalty point system is intended to deter drivers and motorcyclists from following unsafe motoring practices. এই পেনাল্টি সিস্টেমটা তৈরি করা হয়েছে যেন অবৈধভাবে কোনো ড্রাইভার বা মোটরসাইকেলরা বা অনিরাপদভাবে যেন গাড়ি না চালায়। Certain non-motoring offenses, for example, failure to rectify vehicle defects, can also attract penalty points. The court must order points to be endorsed. I can take it important. আচ্ছা, ঠিক আছে, এই পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। A driver or motorcycle who accumulates 12 or more penalty points within a 3-year period must be disqualified. অর্থাৎ 3 বছরে যদি আপনি গাড়ি চালানো অবস্থায় 12টা পেনাল্টি পয়েন্ট বা তার ঊর্ধ্বে বেশি মানে 12 বা 12 বেশি যদি পেনাল্টি পয়েন্ট পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার লাইসেন্সটাই একদম ইনভ্যালিড হয়ে যাবে, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, ঠিক আছে? This will be for a minimum period of 6 months, অর্থাৎ 6 মাসের জন্য সেটা কার্যকর হবে, or longer if the driver or motorcyclist has previously disqualified. আপনি যদি প্রিভিয়াসলি ডিসকোয়ালিফাইড হয়ে থাকেন তাহলে সেটা 6 মাসের থেকে বেশি হতে পারে। আচ্ছা, দেখেন এখানে একটা পেনাল্টি চার্ট দেওয়া আছে, ঠিক আছে? যে প্রতিটা কাজের জন্য আপনাকে কতগুলো পেনাল্টি দেওয়া হতে পারে, পেনাল্টি পয়েন্টস, এবং সেই ক্ষেত্রে আপনার ডিসকোয়ালিফিকেশনের টাইম পিরিয়ডটা কতদিন হতে পারে এবং ফাইন কতটুকু হতে পারে, ঠিক আছে? এই যে দেখেন, ফর এক্সাম্পল এখানের মধ্যে দেখেন কজিং ডেথ বাই ডেঞ্জারাস ড্রাইভিং। আপনি যদি ডেঞ্জারাস ড্রাইভিং এর জন্য অন্য কারোর মৃত্যু হয় সেক্ষেত্রে আপনার পেনাল্টি পয়েন্ট 3 থেকে 11 হতে পারে এবং আপনার ফাইন আনলিমিটেড হতে পারে এবং আপনাকে 14 বছরের জেল হতে পারে, ঠিক আছে? এই চারটা একটু চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার, চারটা ইম্পর্টেন্ট। আর এই তো এইটুকুই। এবার আমি বলি যেখানে আমরা ছিলাম ডকুমেন্টস। এই যে 13 নম্বর প্রশ্নতে ছিলাম যে আপনি মাত্র আপনার প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট পাস করেছেন, আপনি যদি 2 বছরে 6টা পেনাল্টি পয়েন্ট পেয়ে যান সেক্ষেত্রে আপনার কি করতে হবে? সেক্ষেত্রে আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল টেস্টটা আরেকবার দিতে হবে, রিটেক ইউর থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি 6 মাসের মধ্যে, অর্থাৎ আপনি যদি 2 বছরের মধ্যে আপনার সার্টিফিকেট বা সবকিছু পাওয়ার পরে, লাইসেন্স পাওয়ার পরে 6টা পেনাল্টি পয়েন্ট পান তাহলে আপনার আবার আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল টেস্টটা রিটেক করা লাগবে। 14তে চলে যাই আমরা। What does it mean if your insurance policy has an excess of 500 pounds?
আপনার ইন্স্যুরেন্স পলিসিতে যদি 500 পাউন্ডের বেশি হয় তাহলে এর অর্থ কি? এর অর্থ একটাই, ইউ হ্যাভ টু পে দ্য ফার্স্ট 500 পাউন্ড অফ দ্য কস্ট অফ এনি ক্লেম, অর্থাৎ যে কোনো দাবির খরচের প্রথম 500 পাউন্ডটা আপনার নিজের দেওয়া লাগবে। ঠিক আছে, এটাই নিয়ম। যখন আপনার এক্সেস হবে 500 পাউন্ডে, সেক্ষেত্রে আপনার গাড়িতে যে কোনো কিছু হলো বা যে কোনো ধরনের ক্লেম করলেন আপনি, ইন্স্যুরেন্স ক্লেম, সেক্ষেত্রে ফার্স্টের যে 500 পাউন্ডটা সেটা আপনার নিজের পে করা লাগবে। এটা একটা মুখস্থ প্রশ্ন। 15তে চলে যাই আমরা। When must you contact the driver and vehicle license agency? কখন আপনার DVLA কে কন্ট্যাক্ট করা উচিত? When you get a parking ticket, যখন আপনি পার্কিং টিকিট পাবেন। When you use your vehicle for work, আপনি কাজের জন্য যখন আপনার যানবাহন ইউজ করবেন। When your vehicle's insurance is due, আপনার ভেহিকেলের ইন্স্যুরেন্স এখন যখন প্রায় শেষ হয়ে যাবে। নাকি when you change your vehicle, নাকি যখন আপনি আপনার যানবাহন চেঞ্জ করবেন? আনসার হবে যখন আপনি আপনার গাড়ি পরিবর্তন করবেন। যখন আপনার গাড়ি পরিবর্তন করবেন সেটা অবশ্যই আপনার DVLA কে জানাতে হবে, কারণ DVLA কে না জানালে আপনি আপনার নতুন গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এগুলো সেগুলো আপনি করতে পারবেন। 16তে চলে যাই আমরা। When should you update your vehicle registration certificate? কখন আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপডেট করা উচিত? When you pass your driving test, যখন আপনি আপনার ড্রাইভিং টেস্ট পাস করবেন। When your vehicle needs an MOT, যখন আপনার ভেহিকেলের MOT প্রয়োজন হবে। When you move house, নাকি যখন আপনি আপনার বাড়ি বদল করবেন। একটু আগে বলেছিলাম আমি যে নেম অর অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই ভেহিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপডেট করতে হবে। অর্থাৎ আপনি যখন আপনার হাউস পরিবর্তন করবেন সেক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেট আপডেট করতে হবে। 17তে চলে যাই আমরা। What circumstances require you to notify the driver and vehicle licensing agency? কোন কোন পরিস্থিতিতে আপনাকে ড্রাইভার এবং যানবাহন লাইসেন্স এজেন্সিকে অব্যাহতি দিতে হবে, মানে আপনার তাদেরকে মানে জানাতে হবে কোন সার্কামস্টেন্সের ক্ষেত্রে? When you have to work abroad, যখন আপনার বিদেশে কাজ করতে হবে। When your health affects your driving, যখন আপনার হেলথের জন্য আপনার ড্রাইভিং এর উপর এফেক্ট পড়তেছে। When you lend your vehicle to someone, যখন আপনি আপনার ভেহিকেলটা অন্য কাউকে ধার দিবেন। নাকি when your vehicle needs an MOT certificate, অর্থাৎ আপনার ভেহিকেলের যখন MOT সার্টিফিকেট প্রয়োজন হবে। আনসার হবে when your health affects your driving, আপনার স্বাস্থ্য যদি আপনার গাড়ি চালানোর যে এবিলিটি ওটার উপর যদি কোনো প্রভাব ফেলে সেক্ষেত্রে অবশ্যই সেটা আপনার DVLA কে জানাতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ড্রাগস দেয় ডক্টরসরা, ঠিক না? যে সকল ড্রাগস গুলার জন্য মনে করেন যে আপনি যদি ব্রেথালাইজারে ব্রেথ নেন, অর্থাৎ ব্রেথালাইজার হচ্ছে একটা ডিভাইস যেটাতে আপনি অ্যালকোহল খেয়েছেন নাকি বিগত 24 ঘন্টায় সেটা টেস্ট করা হয়। ঠিক আছে, অনেক সময় কিছু ড্রাগস আছে যেসব ড্রাগস এর জন্য আপনি যদি ব্রেথালাইজার টেস্ট নেন আপনার অ্যালকোহল পজিটিভ আসবে, অর্থাৎ আপনার ওই টেস্টে পজিটিভ আসবে যে আপনি মদ পান করেছেন, ঠিক আছে, বা আপনি অ্যালকোহল কনজিউম করেছেন। তাই এই সকল সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আপনার যখন এরকম কোনো ড্রাগ নেওয়া লাগবে যেটার জন্য এমন হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনার DVLA কে জানাতে হবে যে আমার ডক্টর আমাকে এই একটা ওষুধ প্রেসক্রাইব করছে, উনি ওষুধটা খাইলে তো আমার মনে হচ্ছে যে মানে ব্রেথালাইজারে অ্যালকোহল মানে এরকম একটা সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? সেক্ষেত্রে DVLA আপনাকে একটা ব্যবস্থা করে দিবে বা DVLA আপনাকে একটা পেপার প্রোভাইড করে দিবে যে পেপারের মধ্যে এটা লেখা থাকবে যে এই ড্রাগের জন্য তার এমন হয়েছে, সে অ্যালকোহল কনজিউম করে না। 18তে চলে যাই আমরা। হোয়াটস আ কাভার নোট? কাভার নোট কি? আচ্ছা, কাভার নোট হচ্ছে আ ডকুমেন্ট ইস্যুড বিফোর ইউ রিসিভ ইউর ইন্স্যুরেন্স সার্টিফিকেট। আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেট পাওয়ার আগে একটা ডকুমেন্ট ইস্যু করা হয়, সেটাই হচ্ছে কাভার নোট। এটাও মুখস্থ প্রশ্ন। 19-এ চলে যাই আমরা। হু ইজ রেসপন্সিবল ফর পেইং দ্য ভেহিকেল ট্যাক্স? ভেহিকেল ট্যাক্স পে করার জন্য মানে কে দায়ভার নিবে বা কে রেসপন্সিবল ভেহিকেল ট্যাক্স প্রোভাইড করার জন্য বা পে করার জন্য? দ্য কার ডিলার, গাড়ির ডিলার, দ্য ডিভিএলএ নাকি দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকেল, গাড়ির চালক, নাকি দ্য রেজিস্টার্ড কিপার অফ দ্য ভেহিকেল? আনসার হবে দ্য রেজিস্টার্ড কিপার অফ দ্য ভেহিকেল, অর্থাৎ গাড়ি যার নামে নিবন্ধন করা বা গাড়ির মালিক যিনি। ভেহিকেল ট্যাক্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স, এই তিনটাই প্রপারলি ঠিক করে নেওয়ার দায়িত্ব হচ্ছে রেজিস্টার্ড কিপার, অর্থাৎ গাড়ি যার নামে রেজিস্ট্রেশন করা। 20-এ চলে যাই আমরা। Your insurer will issue you with an insurance certificate. আপনার ইন্স্যুরেন্স প্রদানকারী আপনাকে একটা ইন্স্যুরেন্সের সার্টিফিকেট প্রদান করবে। When must you produce this document for inspection? কখন আপনার এই ডকুমেন্টগুলা ইন্সপেকশনের জন্য প্রোভাইড করা লাগবে? When making a son ক্রিয়েট করার টাইমে। When buying or selling a vehicle, যখন আপনি একটা গাড়ি কিনবেন বা বিক্রি করবেন। When a police officer asks you for it, যখন একজন পুলিশ অফিসার আপনাকে জিজ্ঞেস করবে। নাকি when your vehicle is having an MOT test, যখন আপনার ভেহিকেল MOT পরীক্ষা হচ্ছে? আনসার হবে when a police officer asks you for it,
যখনই কোনো পুলিশ অফিসার আপনাকে কোনো ইন্স্যুরেন্স সার্টিফিকেট বা আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আপনার লাইসেন্সের জন্য আস্ক করবে, সেটা আপনি দিতে বাধ্য। কোনোদিন পুলিশ অফিসারের সাথে সেটা নিয়ে তর্ক করবেন না যে কেন দিব বা এসব কিছু, অবশ্যই তার আগে সেটা প্রোভাইড করবে। 21 চলে যাই। পুলিশ অফিসার আস্কস ইউ টু সি ইউর ডকুমেন্টস। একজন পুলিশ অফিসার আপনাকে আপনার ডকুমেন্ট দেখার জন্য গাড়ি জিজ্ঞেস করলো। ইউ ডোন্ট হ্যাভ দেম উইথ, আপনার কাছে সেগুলো এখন নাই। হাউ মেনি ডেজ ডু ইউ হ্যাভ টু প্রডিউস দেম এট দ্য পুলিশ স্টেশন? কয়দিনের মধ্যে পুলিশ স্টেশনে আপনার সেই ডকুমেন্ট গুলা প্রডিউস করতে হবে? আমি এর আগে বলেছিলাম আনসার হবে 7 ডেজ। আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে পুলিশ আপনাকে সময় দিবে সেগুলো পুলিশ স্টেশনে প্রোভাইড করার জন্য, এবং সর্বোচ্চ সময় হচ্ছে 7 দিন। 7 দিনের মধ্যে আপনার অবশ্যই সেই ডকুমেন্টস গুলা পুলিশ স্টেশনে যে প্রোভাইড করতে হবে। 22 চলে যাই আমরা। হোয়াট ডু ইউ নিড বিফোর ইউ ক্যান লিগালি ইউজ আ মোটর ভেহিকেল অন দ্য রোড? একটা মোটর যানবাহন রাস্তায় চালানোর আগে আপনার অবশ্যই কি থাকতে হবে লিগালি, কি প্রয়োজন আপনার? ব্রেকডাউন কভার, প্রুফ অফ ইউর আইডেন্টিটি, আপনার পরিচয়ের প্রমাণ, এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ড্রাইভিং লাইসেন্স, আপনার একটা প্রপার ড্রাইভিং লাইসেন্স, নাকি ভেহিকেল হ্যান্ডবুক, গাড়ি বা যানবাহনের যে হ্যান্ডবুক থাকে? আনসার হবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স। সর্বপ্রথম রিকোয়ারমেন্ট কি? ড্রাইভিং লাইসেন্স, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। না, সর্বপ্রথম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে এমওটি সার্টিফিকেট, এবং তারপর হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট। এই 5টা জিনিস আপনার থাকা লাগবে, এবং সর্বপ্রথম ইম্পর্টেন্ট কি? ড্রাইভিং লাইসেন্স। 23 চলে যাই। হোয়াটস দ্য ম্যাক্সিমাম ফাইন ফর ড্রাইভিং অর রাইডিং উইথাউট ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ ফাইন কি হতে পারে? আনসার হবে আনলিমিটেড। আপনাকে যে কোনো মাত্রার ফাইন দিতে পারে, 1000 পাউন্ড, 500 পাউন্ড, 5000, 50,000 পাউন্ড, এটা ইচ্ছা। ঠিক আছে, আপনার কাছে যদি না থাকে ইন্স্যুরেন্স আপনাকে যে কোনো ফাইন দিতে পারে। এটার কোনো নির্ধারিত সীমা নাই যে এতটুকুর মধ্যেই দিতে হবে। ইট ক্যান বি আনলিমিটেড, তা সীমাহীন হতে পারে। 24 চলে যাই আমরা। When will a new car need its first MOT test? একটা নতুন গাড়ির সর্বপ্রথম MOT পরীক্ষার কবে প্রয়োজন হবে? When it's 5 years old, যখন এটার বয়স 5 বছর হয়ে যাবে? When it's 3 years old, যখন এর বয়স 3 বছর হয়ে যাবে? নাকি 1 বছর, নাকি 7 বছর? আমি একটু আগেই বলেছিলাম নতুন গাড়ি যখন ক্রয় করবেন 3 বছর পরে আপনার সেটার MOT টেস্ট করাতে হবে। ঠিক আছে, যখন আপনার গাড়ি ইউজ করছেন 3 বছর হয়ে গেছে, অলরেডি আপনার গাড়ি 3 বছর পুরাতন, সেক্ষেত্রে অবশ্যই আপনার MOT টেস্ট করাতে হবে। 25 চলে যাই আমরা। Your car requires an MOT certificate. আপনার গাড়ির একটা MOT সার্টিফিকেট প্রয়োজন। When is it legal to drive it without an MOT certificate? MOT সার্টিফিকেট ছাড়া কখন আপনার গাড়িটা চালানো লিগ্যাল হবে? Up to 7 days after the old certificate has run out, পুরাতন সার্টিফিকেট শেষ হওয়ার 7 দিন পর্যন্ত। When driving the car with the owner's permission, মালিকের অনুমতি নিয়ে গাড়ি চালানোর সময়। When driving to an MOT center to arrange an appointment, অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করার জন্য MOT সেন্টারে গাড়ি চালানোর সময়। নাকি লাস্টেরটা when driving to an appointment at an MOT center, MOT সেন্টারে অ্যাপয়েন্টমেন্টে গাড়ি চালানোর জন্য। যখন আপনার MOT সেন্টারে কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকবে আগে থেকে, সেই ক্ষেত্রে আপনি আপনার গাড়িটা চালায় যেতে পারবেন MOT সার্টিফিকেট ছাড়া সেই অ্যাপয়েন্টমেন্টের ডেস্টিনেশন। কারণ আপনি নিলে MOT সার্টিফিকেট শেষ, আপনার মেয়াদ শেষ, এখন আপনি নতুন করে যদি MOT সার্টিফিকেট করতে হয় আপনার গাড়ি নিয়ে আপনার যাইতে হবে, ঠিক না? এখন যদি গাড়ি নিয়ে যাওয়ার টাইম আমাকে রাস্তার মধ্যে হঠাৎ করে কোনো পুলিশ আটকায় ফেলে, সেক্ষেত্রে কি করবো, ঠিক না? সেক্ষেত্রে তো আপনার MOT সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তাই অবশ্যই গাড়ি চালায় যাওয়ার ক্ষেত্রে আপনি আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, MOT যে কোম্পানি তার সাথে কথাবার্তা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, এবং সেই অ্যাপয়েন্টমেন্টে তখন আপনি গাড়ি চালায় গেলে আপনাকে পুলিশ কিছু বলবেন। 26 চলে যাই আমরা। হোয়াটস কাভার্ড বাই থার্ড পার্টি ইন্স্যুরেন্স? থার্ড পার্টি ইন্স্যুরেন্স কি কি কাভার করে? ফ্লাড ড্যামেজ টু ইউর ভেহিকেল, আপনার গাড়ি যদি বন্যায় ক্ষতি হয় সেটা। ড্যামেজ টু আদার ভেহিকেল, অন্যান্য যানবাহনের ক্ষতি। ফায়ার ড্যামেজ টু ইউর ভেহিকেল, আপনার গাড়িতে আগুনের জন্য কোনো ক্ষতি হলে ড্যামেজ টু ইউর ভেহিকেল, আপনার নিজের গাড়ির ক্ষতি। আমি এর আগে বলেছিলাম থার্ড পার্টি ইন্স্যুরেন্স, দেখেন কথাটাতেই কি আছে, থার্ড পার্টি, অর্থাৎ আপনি ব্যতীত অন্য কেউ, ঠিক না? থার্ড পার্টি ইন্স্যুরেন্স কভার করবে কি? ড্যামেজ টু আদার ভেহিকেলস, অন্যান্য যানবাহনে যদি আপনার কারণে কোনো ড্যামেজ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের আন্ডারে কভার হয়ে যাবে। ঠিক আছে, আর এটা হচ্ছে সর্বনিম্ন লিগাল রিকোয়ারমেন্ট গাড়ি চালানোর জন্য, যে আপনার থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকতেই হবে। 27 চলে যাই আমরা। ফর হাউ লং ইজ এন MOT সার্টিফিকেট নর্মালি ভ্যালিড? একটা MOT সার্টিফিকেট সাধারণত কত দিনের জন্য বৈধ থাকে? আনসার হবে 1 year after the date it was issued, জারি হওয়ার তারিখের 1 বছর পর। সর্বপ্রথম যখন আপনি নতুন গাড়ি কিনবেন তার 3 বছরের মধ্যে আপনার MOT সার্টিফিকেট করতে হবে।
তারপরে যখন 3 বছর সময় শেষ হয়ে যাবে, তারপর প্রতি 1 বছর অন্তর অন্তর আপনার আবার এমওটি সার্টিফিকেট করাতে হবে, ঠিক আছে? প্রতি 1 বছর অন্তর অন্তর, অর্থাৎ আপনার এমওটি সার্টিফিকেটের বৈধতা কয়দিন থাকবে? 365 দিন, অর্থাৎ 1 ইয়ার। 28-এ চলে যাই আমরা, 28। হোয়াট ডাজ থার্ড পার্টি ইন্স্যুরেন্স কভার? থার্ড পার্টি ইন্স্যুরেন্স কি কি কভার করে একটু আগে আমি পড়িয়ে আসলাম, যে ড্যামেজ টু আদার ভেহিকেলস। থার্ড পার্টি ইন্স্যুরেন্স সর্বদা অন্যান্য যানবাহন এবং অন্যান্য মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটা কভার করবে। 29-এ চলে যায়, 29। হোয়াট ইনফরমেশন ইজ ফাউন্ড অন আ ভেহিকেল রেজিস্ট্রেশন ডকুমেন্ট? একটা গাড়ির নিবন্ধন সার্টিফিকেটে কোন কোন ইনফরমেশন আপনারা পাবেন? দ্য টাইপ অফ ইন্স্যুরেন্স কভার, বিমা কভারের ধরন, দ্য সার্ভিস হিস্ট্রি ডিটেল, গাড়ির যে সার্ভিসের যে হিস্ট্রি ছিল সেটার ডিটেলস, দ্য রেজিস্টার্ড কিপার, গাড়ি যার নামে নিবন্ধন করা তার সকল ইনফরমেশন, নাকি দ্য ডেট অফ দ্য এমওটি, যেদিন এমওটিটা ইস্যু হয়েছে তার ডেটটা। সর্বদা মনে রাখবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেটে রেজিস্টার্ড কিপারের ইনফরমেশন থাকে, অর্থাৎ গাড়িটা যার নামে নিবন্ধিত আছে তার সকল ইনফরমেশন থাকে। আজকের ক্লাসে এইটুকু পর্যন্তই ছিল মোটামুটি, ঠিক আছে? ডকুমেন্টস পর্যন্তই পড়ানো হলো। এরপরের ক্লাসে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে পড়বো। আমি একটু বলে দিই আরেকটা জিনিস, এই নেক্সট যে ক্লাসটা স্যাটারডে হবে, নেক্সট স্যাটারডে ক্লাস নেওয়ার পরে আমি চাচ্ছি সানডেতে আপনাদের একটা এক্সাম নিতে। এতদিন যা যা পড়ালাম তার থেকে আমি টপিক বলে দিব, তিনটা টপিক করে এক্সাম নেওয়ার ইচ্ছা আমার। তো আমি চাচ্ছিলাম যে এরপরের সানডেতে অর্থাৎ রবিবারে একটা এক্সাম নিতে, ঠিক আছে? বেশিক্ষণ না, এক্সাম আপনাদের আধা ঘন্টা লাগবে, 50টা প্রশ্ন থাকবে, আপনাদেরকে আমি 30 মিনিট সময় দিব।